আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আজকের ভূত বাংলায়। ভূত কথাটির সাথে আমরা সকলেই পরিচিত এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো অপশন নেই আমাদের কাছে। এমনকি শুধু বৃদ্ধরা নয় বা কম বয়সী বা বয়স্করাই নয়, এমনকি বাচ্চারাও ভূত কথাটির সাথে সম্পূর্ণভাবে বাস্তবিক জগতের সাথে পরিচিত। যাই হোক, এখন আসুন আমার জীবনে ঘটে যায় একটা কাহিনীটি আমি আপনাদের সংক্ষেপে উপস্থাপন করতে চাই, কারণ সময় বেশি হলে হয়তো আমাদের শোনার আগ্রহটা হয়তো হারিয়ে যায়। আমি তখন ইন্টারমিডিয়েট শেষ, দিনটি ছিল প্রচণ্ড শীত। শীতের সময় একদিন বাড়ি থেকে বেরিয়ে আমি আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে একটা দোকান ছিল, দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হল। আমাদের বাড়ি আর দোকানের যাওয়ার মাঝ রাস্তায় ছিল একটা বিরাট বট গাছ, এবং আগে পর ওইখান থেকে অনেক ভয়ের কাহিনী শুনেছি যে অনেক আগে থেকে ওখানেই কি ভূত জেনে এগুলো বাস করে। তবে আমি ওই কাহিনীর আগে কোনো দিন দেখি নাই। সেদিন দোকানে যেই সময় রওনা হলাম, যাই হোক ভালোভাবে দোকান থেকে কিছু বাজা বিস্কুট এগুলা কিনে ফেরার পথে আমার এই খাতে হচ্ছে ভাজা, আর এক খাতে হয়তো বিস্কুট ছিল কয়েক প্যাকেট। দোকানে যাওয়ার সময় কোনো কিছু দেখি নাই বা কোনো সমস্যাও হয়নি, কিন্তু যে ফেরার পথে যে কাহিনীটা ঘটেছে শুনলে আপনাদের অনেকের হয়তো শরীর শিউরে উঠবে। বিষয়টা এখনো মনে করলে আতঙ্কে এখনো কেঁপে ওঠে আমার শরীর। তখন দোকান থেকে ফিরছি আমি একা, বাড়ি ঘর একটু দূরে দূরে, এবং আলো, বাড়ির ঘরের যে আলো, ওই আলো মনে করেন যে গাছ পর্যন্ত আসে না। তারপর হাঁটতে হাঁটতে কাছের একটু সামনে আসতে আসতে বই থেকে একটি কাহিনী ঘটে গেল। বিষয়টা আমিও কল্পনা করতে পারি নাই যে এমন কিছু ঘটবে এখানে। যখনই গাছের কাছেও আসেনি, একটু নিকটে, তখনই তাকিয়ে মনে হলো একটা বাদুড় সম্ভবত, কিন্তু না, বিষয়টি বাদুড় ছিল না। হাতে যে এটা ছিল খোলা ভাজা, মানে 100 গ্রাম 200 গ্রাম বিক্রি হয় সেই ভাজাগুলা হাতে নিয়ে একতেছি, ঠিক ওই টাইমেই সবল মেরে ভাজাটা নিয়ে চলে গেল। পুরোপুরি শিহরে ওঠার মতো একটা কাহিনী। হয়তো আপনাদের লাইফে এইভাবে ঘটলে আপনারা বুঝতেন যে বিষয়টা কেমন ছিল আর কি ভয়ানক ছিল। আমি শুধু তাকিয়ে চোখে একটু মনে হলো যে সম্ভবত একটা কুকুর কোয়ালিটির মাথা, এবং মনে হলো যে পাখনা। দূর থেকে মনে হবে বাদুড়। দূর থেকে আমি তো প্রথমে মনে করেছিলাম বাদুড়, কিন্তু কাছের দিকে আসতেই দেখি কুকুরের মতো একটা মাথা আকৃতির, এবং সে সজোরে উড়ে সে ভাজার যে প্যাকেটটি ছিল, মানে খোলা ভাজা যাকে বলে যে 100 গ্রাম 200 গ্রাম কিনতে পাওয়া যায়, সবল মেরে হাত থেকে নিয়ে চলে গেল অ্যাট এ গ্ল্যান্স, মানে এক মুহূর্তেই। বিষয়টা কত ভয়ানক একটু চিন্তা করে দেখেছেন। আসলে আমার বিষয়টা বিশ্বাসই হচ্ছিল না যে এটা কি বাস্তব নাকি স্বপ্ন দেখছি বিষয়টা। এখন বিষয়টা আসলে আমি আতঙ্কিত হয়ে গেলাম অনেক।
তখন হয়তো করার কিছু ছিল না। এবং শীতের সময় প্রচণ্ড শীত, হালকা কুয়াশা কুয়াশাও ছিল ওই টাইমে, বেশি একটা কুয়াশা না, হালকা সিম্পল। এবং ওই টাইমে আমার কোনো উপায় ছিল না, কী আর করার, সজোরে বাড়ির দিকে দৌড়। কারণ ওইখানে দাঁড়িয়ে থাকলে দেখা গেল আরও ভয়ানক বিপদ ঘটতে পারত। জন্য কোনো কিছু ভেবে না চিন্তেই ওইখান থেকে দৌড়ে বাড়ি চলে আসলাম। এবং ওই কাহিনীটার পরে বাড়ি এসে আমি তখনই বললাম যে এই ঘটেছে ভাই। এবং বাড়ি থেকে তখন আমাদের যে মসজিদের ফটো, তার কাছে নিয়ে গেল অনেক পানি পড়া, সোরা দোয়া কালাম এগুলো পড়ে ফু দেওয়া হলো শরীরে। এবং অনেক দোয়া কালাম পড়ে হুজুর অনেক পানি পড়া এগুলো খাওয়ার পরে একটু হালকা একটু স্বস্তি বোধ করলাম, বা একটু ভালো লাগলো। তো বিষয়টা হচ্ছে ওই দিনের ওই কাহিনীটা। এবং তারপরের দিন আমার একটু জ্বর হয়েছিল। এবং ওই কাহিনীটা মনে করলে এখনও শরীর ভয়ে শিউরে ওঠে। এবং আল্লাহ না করুক এই ভয়ানক বা এই জিন ভূতের কাহিনী, ওইটা সম্ভবত জিন ছিল, কারো জীবনে না ঘটুক। আল্লাহ হাফেজ।